আপনারা দেখছেন SR24x7 নিউজ। এটা আমরা প্রতি বছর 10 বছর ধরে করে আসছি। ক্রিকেট, ফুটবল, বেঙ্গল অলিম্পিক সবাইকে ডেকে ময়দানের যত প্লেয়ার থেকে শুরু করে সবাইকে নিয়ে আমরা এটা করি। একটা গেট টুগেদার টাইপের সবার সাথে সবার দেখা হয়। আর ফুটবল ক্রিকেট নিয়ে আলোচনা হয় এখানে ময়দানটা। মহারাজ আসবে, সিএবি সব অফিসার আসবে। এখন ভেতরে প্লেয়াররা রয়েছে, অলোক মুখার্জি আছে, প্রশান্ত ব্যানার্জি আছে, ভাস্কর গাঙ্গুলি আছে, মোটামুটি আরো আসবে। আপনার নাম? শঙ্কর দাস, সেইটাই গ্রহণ। এটাকে যেভাবেই আপনি দেখান, তবে খেলার মাঠে মানে সবুজ ঘাসের উপরে এই এলইডি লাইট, লাল নীল হলদে সবুজ, আর তালতলা মাঠ, পাঞ্জাব ক্লাব, পাঞ্জাব স্পোর্টস, তার পাশে জোড়াবাগানের এই যে একটা সমস্ত ক্লাবকে ডাকা, এটা যেন মনে হচ্ছে গোটা মাঠ জুড়ে একটা আইপিএল এর মতো একটা আনন্দ উৎসব হচ্ছে। অনেক দূর থেকে দেখা যাচ্ছে এবং আমার খুব ভালো লাগছিল, কারণ আমরা যখন কিছুদিন দায়িত্বে ছিলাম তখন আমি রেগুলার এই সন্ধ্যের পর মাঠে আসতাম। আমি কাস্টমসে, কোনোদিন ইসলাম ক্লাবে, কোনোদিন এখানে। মাঠের যারা একটা যায়, মাঠে যাতায়াত করে, তাদের কাছে মাঠের চার্মই আলাদা। আমি জোড়াবাগান ক্লাব, অনেক পুরনো ক্লাব, তাদের কর্মকর্তা সহ সমস্ত সদস্যদের এই সুন্দর প্রোগ্রাম করার জন্য। দেখো, মনমান কর্মকর্তারা যারা, তারা বেশি ভালো বলতে পারবেন, তবে চেষ্টা তো করছে। মোহনবাগানই সব থেকে ক্লাব কর্মকর্তা যদি এখন ক্লেম করেন যে ইন্ডিয়ায় তো নাম্বার 1, ঠিকই ইন্টারন্যাশনাল লেভেলে এখন আমাদের এই মুহূর্তে আমরা ছাড়া আর কেউ নেই। এটা এক একটা সময় আসে। মোহনবাগান ক্লাব 100 বছরের উপর, সেই 1911 থেকে তাদের একটা প্রবাহ বয়ে চলেছে এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মোহনবাগান তো যে কটা জিতেছে সব খেলে জিতেছে। একদম। আমরা ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব থেকে এসেছি। আমি ডালহৌসি ক্লাবের সচিব কৌশিক সেনগুপ্ত। আমরা সবাই ময়দানের যখন কোনো প্রোগ্রাম হয় তখন সেইখানে সবাই মিলে একসঙ্গে না থাকলে সেই আনন্দটাই আসে না। প্রত্যেকটা ক্লাবের থেকে লোকজন এসছেন, সবাই অনেক সিনিয়র যারা আছেন, মিনিস্টাররা এসছেন এবং সবাই, সব ক্লাবের লোকরা এসছে। আমার খুব ভালো লাগছে যে এখানে আসতে পেরে। শঙ্করদা, জয়দীপ সবাই ছিল, তাদের খুব আন্তরিকতা, তাদের ইয়েতে আমরা খুব মুগ্ধ। আমরা খুব ভালো, আমরা ময়দান নিয়ে থাকতে চাই, ফুটবলের সঙ্গে থাকতে চাই। আপনাদের চ্যানেলের সবাইকে আমি বাংলা শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ময়দানের সেই ঋতু গৌরব আবার ফিরে আসুক, এটাই চাই। ময়দানের যে উন্মাদনা, যে উত্তেজনা, সেটা আবার শুরু হোক, এটা আমার ভগবানের কাছে প্রার্থনা। আর প্রতি বছরে না, এবছরে জোড়াবাগান যে মিলন উৎসব করেছে, স্পেশালি শঙ্করদার উদ্যোগেই হয়। আমরা সবাই তার পাশে থাকি, বেশ ভালো লাগে। আসলে ময়দানের এরপর তো লড়াই শুরু হবে জুন মাস থেকে। প্রত্যেকটা ক্লাবের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ মাঠে লড়াই হয়। লড়াইটা নিজেদের মধ্যে নয়, বন্ধুত্বপূর্ণ মাঠের লড়াই। কিন্তু এখন কি হয়েছে, আমাদের মাঠের মধ্যে না একটা কিরকম সবাই সবার মধ্যে বন্ধুত্বপূর্ণ আবহাওয়াটা নষ্ট হয়ে যাচ্ছে। সবাই সবাইকে নিজের শত্রু ভাবছে। তো আমি বলবো যারা সিনিয়ররা আছেন তারা বিশেষ করে উদ্যোগ হোক, আমরা সবাই মিলে করি। লড়াইটা খেলার মাঠেই থাকুক, তারপরে এরকম একটা পরিবেশের মতন থাকুক যেখানে সবাই আসবে, সবাই খাবে, সবাই আনন্দ করবে এবং একটা বন্ধুত্বের মধ্যে সংসারের মতন করে আমাদের এই ফুটবল মাঠটা চলবে। আমার এইটাই প্রার্থনা এবং আগামী দিন সবার খুব ভালো হবে। যে সিএফএল আসছে বা যে ফুটবলের বিভিন্ন খেলাগুলো আসছে, কন্যাশ্রী শুরু হবে, সবাইকে বলবো যে আপনারা খেলা দেখুন, মাঠে আবার ফিরে আসুন, আবার সেই উন্মাদনা আবার ফিরে পাই। মানে প্রবীণতম যারা ফুটবল ভালোবেসে বছরের পর বছর এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের মধ্যে শঙ্করদা অন্যতম একজন মানুষ। আমাদের অনেক অভিভাবক আছে, পাশে আমাদের শ্রীকান্ত দা আছে মোহরি স্পোর্টিং ক্লাবের, যাদের দেখে আমরা বড় হয়েছি, যাদের ফুটবল টিম করা দেখে আমরা শিখেছি। তো শঙ্কর দাদের মতন লোক যারা জোড়াবাগান ক্লাবে বছরের পর বছর এই মিলন উৎসব করে, এটা ঠিক যে আমরা খুব অল্প সংখ্যক মানুষ যারা ময়দান করি ফুটবলকে ভালোবেসে, সবাই যদি এরকম ধরনের একটা উৎসবে, মিলন উৎসবে মিলিত হতে পারি, এটা অবশ্যই আনন্দের এবং সুখের, যে সবাই সবাই একটু খোঁজ নেওয়া যায়। আজকেও এখানে সমস্ত ক্লাবের লোকরা এসছে, অবশ্যই সেটা খুবই খুশি, আনন্দ। আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি কখন শঙ্করদার কাছ থেকে আমন্ত্রণ আসবে। এবারও এসছি, আমরা এসছি এখানে এলে এত ভারত বিখ্যাত ফুটবলারদের সঙ্গে দেখা হয়,
অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে দেখা হয়, কর্মকর্তাদের সঙ্গে দেখা হয়। স্বাভাবিক, এটা আমাদের সকলেরই একটা ভালো লাগার দিন, ভালোবাসার দিন। একটা পরিবারের মতো, এখানে সবার সঙ্গে যে কোনো প্রোগ্রামই, সে কোন দিক কোন ক্লাব, ওগুলো আমাদের বিচার্য নয়। আমরা সবাই এক হয়ে থাকি, গল্প করি, আড্ডা মারি, বন্ধুত্ব। কারণ ময়দানটা সেই অর্থে রাজনীতির জায়গা নয়, তো সেখানে কখনো কখনো রাজনীতি হয় নিশ্চয়ই, কিন্তু এমনি আমরা সবাই এক পরিবারের মতো থাকি, ভালো লাগে। সবাই ব্যস্ত, তার মধ্যে মাঠে এলে দেখা হলো, একটু মনটা, এখানে কোনো হালকা মনে গল্প করা যায় লোকের সাথে, এতগুলো লোকের সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগছে আজকে। এবং শঙ্করদার এই চেষ্টা, ধন্যবাদ না জানি উপায় নেই, সবাই ধন্যবাদ জানাই।